মডেল মানেই কি খারাপ, তারা কি কোনো খারাপ কাজে যায়? আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে মডেলরা কি করে অ্যাকচুয়ালি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। এখানে গরম করছিল তাই পেপসি নিয়ে আমি বসে পড়েছি বাসে, আর চারিদিকের সৌন্দর্য উপভোগ করতে করতে আমি চলে যাচ্ছিলাম লোকেশনে। হ্যালো হার্টস, ওয়েলকাম টু মাই পূজা সার্চাইন চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পর আমি আবার একটা ভ্লগ করছি। আমি এসেছি আজকে একটা শ্যুটের জন্য অ্যাজ এ মডেল। তো আমি একদম চলে এসেছি লোকেশনে, আর লোকেশনে এসে একেবারে ইন্ট্রোটা নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমার সকাল থেকে রাত অবধি আমার এই কাজের সমস্তটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার শ্যুটের দিনগুলো কিভাবে কাটে, আমাদের কিভাবে আমরা মজা করি, কিভাবে শ্যুট করি, সমস্তটা শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো, একদমই স্কিপ না করে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি আমি পৌঁছে গেছি। অনেকটা রাস্তা, সকাল থেকে জার্নি স্টার্ট করেছি, ফাইনালি পৌঁছে গেলাম। এখন অনেকটা নিশ্চিন্ত, এবার কাজ করে বাড়ি ফিরতে হবে, সেটা টেনশন মাথায় চলছে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তারপর আমরা বসে পড়েছি ক্রিম্পিং করার জন্য। আমার হেয়ারে ক্রিম্পিং করে দিচ্ছে। সো এখন হবে আমার ট্রান্সফরমেশন ভিডিও। রিং লাইট সেট করলাম। কালকে আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করতে গিয়ে এখানে কাট লাগিয়েছি, দেখো নাকের মধ্যে। একা একা করেছিলাম বাড়িতে, তুমি তো একদম রাতে জানালে, আর পার্লারে যাওয়ার তো টাইম ছিল না। এর আগের বার যখন ইতিকাদির এখানে এসেছিলাম তখন আমার কাট লেগেছিল, এখানে আসলে আমার কাট লাগে ঠিক এই যায়। এটা চেপে দিই। সো গাইস, এখন আমার মেকআপ স্টার্ট হয়ে গেছে, এখন মেকআপ হবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হাই করে দাও। আজকে আমাকে ওই দিদি সাজাবে, চলো। লেন্স পরে মেকআপ ছাড়া নিজেকে দেখতে একটু অড লাগে, তাই ওটাই দেখছিলাম। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ সবাই সবার মডেলকে নিয়ে ব্যস্ত। গরম, লাইন পালিয়ে গেছে, সবার খুব বাজে অবস্থা, আমার খুব বাজে অবস্থা গরমে। আর দিদি তো পুরোই নার্ভাস আজকে, কারণ গরমটা অতিরিক্ত আজকে। ফাইনালি লাইন আসলো, আর ও ঘুমাতে ব্যস্ত, সারা রাত জেগে শ্যুট করেছে তাই। এখন আমাদের হবে হেয়ার স্টাইল। কলকাতা সুন্দর হয়েছে, মানে বেশ একদম পাতলা পাতলা করে করেছে। ও প্রথমে বলছে ভালো লাগবে না, লাগবে একটু দেখ না করে। ভালো লাগছে টিচার কথা। আমি আরও একসাথে ছোট থেকে আর্ট শিখতাম, একই টিচারের সাথে একসঙ্গে একই বছর। জন্ম থেকে আমার কলকাতাও ভালো লাগছে, সিম্পলের মধ্যে। হ্যাঁ, সিম্পলের মধ্যে ভালো আছে। আসলে আয়নাটাতে ধুলো পড়ে গেছে। শাড়িটা পরে পরাবো নাকি চুলটা বেঁধে নিয়ে? হ্যাঁ, সহ্য করতে পারলাম। এখন একটু ফ্রি লাগছে মনটা, না ভালো লাগছে? দেখো সত্যি ভালো লাগবে। একটু ছ্যাঁকা দাও, ছ্যাঁকা দাও একটু, না হলে মনে রাখবে না। ছ্যাঁকা খাওয়াচ্ছে ও, প্রথম থেকে আমি ছ্যাঁকা খাওয়াতে খাওয়াতে আসছি। ও এসে থেকে ছ্যাঁকা না দিলে মনে রাখবে না দিনটা। আর যা দিনটাই যা ছ্যাঁকা দিলে ওর আর ছ্যাঁকা দেওয়া, দিনটাই সুন্দর ছ্যাঁকা দিয়েছে, ওকে আর এক্সট্রা দিতে লাগবে।
কিছু জীবনে ভুলবে না। আরে ইয়ে কার্লি মেশিনটা দিয়ে ওকে মাথায় মানে বুঝতে পারিনি গল্পের সামনে ছেঁকা দিয়ে দিয়েছি। দেখ হিট লাগছে। আরে তোমার সাথে কথা তুই আমাকে টাকলু করবি, তুই ফোন রাখবি রাখবি, দিতে আমার ফোন দে। তোমার সাথে কথা বলতে এটা ছাড়ো তো দেখি চুলগুলো, এরকম করে চলে যাও তুমি। সবগুলো যদি কাটি হয়, হ্যাঁ কাটি করা থাকতো তাহলে ঠিক ছিল। ছেড়ে দাও ওকে। তো এই আমার মেকআপ একদম কমপ্লিট। আমার কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আমাদের শ্যুট শুরু করতে বললো, আমার শ্যুটটা শুরু করতে বললো। না না না, তোমাকে ধরতে হবে না, ওখানে আমার শ্যুট শুরু করতে বললো। মানে চলে আবার আসছি আমি না। এই যে একটা সুন্দরী মডেল, ওই যে ওইদিকে আমার মেকআপ আর্টিস্ট রেডি হচ্ছে, কারণ লাইভে আসবে দিদি, তাই। এইদিকে কিছু ব্রাইড আছে, এই যেখানে রেডি হয়নি এখনো, ওই দিকেও রেডি হচ্ছে সবাই। হ্যাঁ যাও ঘুরে আসো, একটু সাইড দাও। আর এই হচ্ছে আমি, এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর ব্যাকগ্রাউন্ডে যেও না, কারণ সবাই খুব প্রচুর পরিমাণে পরিশ্রম করে সাজিয়েছে, জিনিসপত্র সব অগোছালো হয়ে আছে। তো এভাবেই আমাদের শ্যুটের দিন করে আমরাও এসে বসে থাকি, তারপর একটু ব্যস্ত হয়ে যাই শ্যুটের জন্য। মেকআপ আর্টিস্ট প্রচুর ব্যস্ত ছিল। চায়না দেখবো। হ্যাঁ দেখো, এদিকে ভরে ভরে ব্লাশ দেওয়া হচ্ছে। একদম গাদা গাদা টমেটোর মতো লাল লাল করে গালগুলো লাগছে না টমেটোর মতো। হ্যাঁ, এই টমেটো হচ্ছে বাজারের টমেটোর থেকে কম দামে পাওয়া যাবে, কেউ কিনতে চাইলে এসে নিয়ে যেতে পারেন। আমাদের মেকআপ হয়ে গেছে, খুব ভালো লাগছে। আমাদের শ্যুট হবে এখন, এইদিকে সেট আপ চলছে। এই আমরা দুজন খুব মজা করলাম, আমার পাশাপাশি বসে আমাদের আজকে নতুন আলাপ হলো। ঠিক আছে, খুব ভালো লাগলো তোমার সাথে আলাপ করে। খুব ভালো লাগছে তোমার সাথে আলাপ করে, খুব মিষ্টি। চলো আমাদের এখন শ্যুট হবে, আমরা একটু ভিডিও টিডিও করে নিলাম, দুজনে একটু রিলস বানানোর প্ল্যানে আছি। তো চলো আমরা রিলস বানিয়ে নিই। হ্যাঁ, তোমরা আমাদের ইনস্টাগ্রাম আইডিতে তোমরা আমাদের রিলস দেখতে পাবে। চলো, এইদিকে হচ্ছে ফটোশ্যুট, এই হচ্ছে দাদা, ফটোগ্রাফার দাদা। কমপ্লিট, এখন দিদি রেডি হয়ে আসবে, আমাদেরকে হচ্ছে লাইভে নিয়ে যাবে হেঁটে হেঁটে। এখানে আমার মেকআপ আর্টিস্ট দিদি। তুমি আই শ্যাডো প্যালেট নিয়ে বসে আছো কেন? এই যে একজন মডেল বসে আছে। আমাদের ফটোশ্যুট কমপ্লিট করে এখন আমরা একটু ভিডিও টিডিও বানাচ্ছিলাম, একটু ফটো টুটো তুলছিলাম, কারণ তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে না, তাই না? তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। খুব কষ্ট করে, অনেক পরিশ্রম করে আমাকে আমার মেকআপ আর্টিস্ট সাজিয়েছে। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে লুকটা। সত্যি হ্যাঁ, ভালো হয়েছে না বলো? দেখো সবাই সুন্দর বলছে, মানে সুন্দর হয়েছে। তো ফার্স্টের দিক তো আমার মানে ফার্স্ট থেকে আমাদের দুজনের, আমার মেকআপ আর্টিস্ট আর আমার দুজনেরই এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল, কারণ গরমের মেকআপ বসছিল না। ফাইনালি আমাদের অনেক কষ্টের পর 2-3 বার মেকআপ তুলে ফেলার পর আবার মেকআপ বসানো হয়েছে, কারণ আজকের গরমটা অতিরিক্ত মাত্রায় ছিল। তো ফাইনালি লাস্ট মানে ফাইনাল লুকটা এত সুন্দর হয়েছে। তো আমার মেকআপ আর্টিস্টও খুশি আর আমিও খুশি, কারণ আমাদের মডেলদেরও তো একটা এক্সপেকটেশন থাকে না যে সুন্দর হবে লুকটা। আমরা একটা এক্সপেকটেশন নিয়ে আসি যে হ্যাঁ আজকে
আজকে একটা নতুন লুক ক্রিয়েট হবে আমাদের। নিউ ভিডিওস, একটা আলাদা এক্সপেকটেশন নিয়ে আমরা আসি। অবশ্য দিদির মতন আজকে আমার মেকআপ আর্টিস্টের এক্সপিরিয়েন্স আছে। আমাদেরও মেকআপ বসছিল না, মেকআপ তুলে ফেলার পর আমার মনে হয় মানে এই সিচুয়েশনটা সবার সঙ্গে হয়েছে না, আজকে। সবার সাথে হয়নি, আমার তো ওর সাথেই হয়েছে। না হয়েছে অনেক, আর আরেকজনের তো ওর তো মেকআপ ফেসে বসছিল, মানে অনেকজনের সঙ্গে হয়েছে, অনেক মানে খাটাখাটনির পর। মানে গরম যেহেতু, এত গরমে আর এত লোকের গ্যাদারিং, যার কারণে এরকম আজকের মানে সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। তো যাই হোক, লাস্ট ফাইনাল লুক তো তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর হয়েছে। আর অবশ্যই এটা দিদিরই পাওয়া ক্রেডিটটা দিদিকে তো দিতেই হবে। তো চলো, আর এ আমাকে অনেকগুলো সুন্দর সুন্দর ফটো তুলে দিল, থ্যাংক ইউ। হ্যাঁ, ও আমাকে ভিডিও করে দিয়েছে, এই যে মডেলটা আমিও করে দিয়েছি ওর। হ্যাঁ, আমারও করে দিয়েছে, ভিডিওগুলো সুন্দর। হ্যাঁ, যখন ভিডিও করেছি ক্রেডিট নিতে তো হয়, ভিডিও কষ্ট করে করে দিলাম, একটু ক্রেডিট নেব না? হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো চলো, তোমরা আর কি দেখবে, আর কিছুক্ষণ পরে ভিডিওটা আমি এন্ড করব, কারণ একটু পরে আমাকে বাড়ি ফিরতে হবে। আর যেহেতু অনেকটা দূরে এসেছি, তো আমাকে পৌঁছানোর দায়িত্ব আমার মেকআপ আর্টিস্ট নিয়েছে, যে আমাকে কিভাবে পৌঁছে দিবে। তো যার কারণে টেনশন ফ্রি হয়ে আছি, কোনো টেনশন নেই। আমাকে মানে একদম সুরক্ষিতভাবেই আমাকে গাজলে পৌঁছে দেবে, কারণ একটু গাজল থেকে একটু দূরে এসেছি শুটে, তো সেই জন্যই। তো চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। দিদি আমাদের রেডি হয়ে চলে এসেছে, তো বলো আমাকে কেমন লাগছে আজকে, বলো। সবাই বলবে আমার স্টুডেন্ট কেমন সাজিয়েছে। ঠিক আছে, ভালো সাজিয়েছে বলো, কারণ ফার্স্ট থেকে মানে এক্সপিরিয়েন্সটা একটু খারাপ ছিল, তারপর লাস্ট লুকটা যাই হোক ভালোই এসেছে, তো ভালো লাগছে। তো এই দিদি, অনেকদিন পর দেখা হলো দিদির সঙ্গে। তো এর আগে দুবার দেখা হয়েছে, তিনবার দেখা হয়েছে। বিয়ের দিন, তোমার বউ ভাতের দিন, হ্যাঁ, বউ ভাতের এক্সামে আগের ক্লাস ছিল, আর এটা দিয়ে চারবার দেখা আমাদের। আবার দেখা হবে। অবশ্যই দিদি ডাকলে অবশ্যই আসবো, দিদি স্টুডেন্টরা ডাকলে অবশ্যই আসবো। আমিও ডাকবো, স্টুডেন্টরাও ডাকবো। হ্যাঁ, তোমাকে ছাড়ছি না। অবশ্যই। টাটা। টাটা, এখন আমরা লাইভে আসবো না? লাইভে আসবো, আরো অনেক কাজ ভিডিও করতে আছে। ঠিক আছে। আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই। তো সমাজে এখনও পর্যন্ত এমনও মানুষ আছে যারা মডেলিংটাকে খারাপ চোখে দেখে, এবং তারা মনে করে যে মডেলিং করতে যাচ্ছে মানে কোনো খারাপ কাজে যাচ্ছে। তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি বলে দিতে চাই যে মডেলিং কোনো খারাপ কাজ নয়, সেখানে কোনো রকম খারাপ কিছু হয় না। আমি দুপুর থেকে বিকাল অবধি কী করেছি না করেছি সমস্তটাই তোমাদের সঙ্গে ভিডিওতে আমি শেয়ার করেছি। এবার তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, আমাদের জাস্ট কিছুই কাজ নেই, আমরা টাইম মতো যাই, আমাদের মেকআপ আর্টিস্টরা আমাদের সাজিয়ে দেয় তাদের এক্সাম ডেতে। আমাদের সবারই ধরো এক্সাম হয়, এবার আমরা এক একটা এক্সাম, যেরকম পড়াশোনার এক্সাম আমরা খাতায় লিখে দিই, সেরকমই একটা সাজানোর এক্সাম অবশ্যই কাউকে সাজিয়েই আমরা এক্সামটা দেব। তো সেই ক্ষেত্রে আমরা মডেল, আমাদের ডাকা হয়, আমাদের ওপর মেকআপ করা হয়, আমরা পোজ দিই ফটোর জন্য, ভিডিওর জন্য, আর আমরা প্যাক আপ করে তারপর বাড়ি চলে আসি। এটার মধ্যে কোনো খারাপ কিছু নেই। তোমরা যারা মনে করো যে না এটা বিশাল কিছু খারাপ কিছু কাজ, সেরকম কোনো কিছুই নেই। তো তোমরা যারা সমাজে এখনও পর্যন্ত ভাবো মডেলিংটা খারাপ জিনিস, তাদের জন্য এই ভিডিওটা বা তাদের জন্য এই কথাগুলো। তো সবাই মাইন্ডে নেবে না, যারা যারা এরকম মনে করো তারা শুধু নিজের ধারণাটা বদলে নিও, কারণ আমি মনে করি যে এটার মধ্যে কোনো খারাপ নেই। তুমি যে কোনো কাজ প্রফেশনালভাবে করো, কোনো প্রফেশনাল কাজের মধ্যেই খারাপ কিছু নেই। তো এটাই আমার বলার ছিল। এদিকে তোমরা দেখলে আমার ভিডিও শ্যুট প্রায় কমপ্লিটের দিকে, আর তারপর দিদি আসবে লাইভে, তারপরে আমাদের প্যাক আপ হবে। তারপর দিদি লাইভে এসেছিল সবার কাজ নিয়ে, তো এখানে লাইভও আমাদের কমপ্লিট। তো ভিডিওটা এই পর্যন্তই, আমাদের এখন প্যাক আপ হবে। তো সবাইকে টাটা।